এই ধরো ধরো, কেউ আছো নাকি? মিচকে আমার নারকেল চুরি করে পালাচ্ছে। এই মিচকে, আমার নারকেল চুরি করে পালাবি না। ডাবের জল, ঠান্ডা ঠান্ডা ডাবের জল। এই গরমে খাবেন নাকি ডাবের জল? পেট ও মাথা ঠান্ডা রাখবে। মাত্র 10 টাকায় ডাবের জল। আসুন আসুন, ঠান্ডা ঠান্ডা ডাবের জল খাবেন তো আসুন। এই শুনছো, ওঠো তাড়াতাড়ি করে, দেখো বাইরে ডাবের জল যাচ্ছে। কি হয়েছে গিন্নি, আমাকে এভাবে ডাকছো কেন? তুমি কি শুনতে পাচ্ছ না? বাইরে ডাবের জল যাচ্ছে, আমাকে একটু এনে দাও। কেন গিন্নি, তোমার আবার হঠাৎ করে ডাবের জল খেতে ইচ্ছে করছে? না মানে আসলে আমি আজকে দুপুরে একটু বেশি খেয়ে ফেলেছি, আর আমার পেটে যেন আগুন জ্বলছে, তাই ডাবের জল খেয়ে একটু ঠান্ডা করব। কি বললে, পেটে আগুন জ্বলছে? আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করছো না? দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। ওরে থামো থামো গিন্নি, আমার বিশ্বাস হয়েছে। আমার ওপর একটু দয়া করো, আমার চোখ মুখ ঝলসে গেল। আমি এখনই তোমার জন্য ডাবের জল আনতে যাচ্ছি। আমার কথা বিশ্বাস হয় না তাই তো? দিলাম চোখ মুখ পুড়িয়ে, দেখো কেমন লাগে। বাবা রে, কি রকম গ্যাস পেটে জমা রেখেছে, একবারে চোখ মুখ ঝলসে দিল। কেন যে আমি গিন্নির কথা অবিশ্বাস করলাম। বিশ্বাস করলে আমার চোখ মুখ পুড়ে যেত না। এবার তাড়াতাড়ি করে যাই, গিন্নির জন্য ডাবের জল নিয়ে আসি। আসুন আসুন, ডাবের জল খাবেন তো আসুন। ঠান্ডা ঠান্ডা ডাবের জল, মিষ্টি সুস্বাদু। কি রে মিচকে, তুই এদিকে কোথায় যাচ্ছিস? কালুয়া বাঘ ভাই, আমি তো তোমার কাছে এসেছি ডাবের জল নিতে। ডাবের জল নিতে এসেছিস? তা তুই কি টাকা নিয়ে এসেছিস? হ্যাঁ হ্যাঁ কালুয়া বাঘ ভাই, আমি টাকা নিয়েই এসেছি, এই নাও টাকা। আচ্ছা শোনো, এই ডাবের জল খেলে কি পেটের আগুন নিভে যাবে? হা হা হা, হা হা হা। কি বললি মিচকে, পেটের আগুন নিভে যাবে? ওরে মিচকে, আমার ডাবের জল খেলে সব আগুন নিভে যাবে। এই নে ডাবের জল। কি হয়েছে রে বল্টু, তুই এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? মিচকে কাকা, আমার দাদাকে ওই কালুয়া বাঘ আটকে রেখেছে, এখন আমি কি করব? কেন রে বল্টু, তোর দাদাকে ওই কালুয়া বাঘ আটকে রেখেছে? আসলে মিচকে কাকা, আমার দাদা নারকেল গাছ থেকে নারকেল পাড়তে চায়নি, তাই ওই কালুয়া বাঘ আমার দাদাকে আটকে রেখেছে। আচ্ছা আচ্ছা, তুই কাঁদিস না, আমি কালুয়া বাঘের সাথে কথা বলছি। কালুয়া বাঘ ভাই, তুমি কি বল্টুর দাদাকে আটকে রেখেছো? হা হা হা, হা হা হা। মিচকে, তোকে এই কথাটা কে বললো রে? বল্টু আমাকে বলেছে, তুমি বল্টুর দাদাকে ছেড়ে দাও। না রে মিচকে, আমি ছাড়বো না। যতদিন আমার গাছে নারকেল থাকবে আমি তাকে আটকে রাখবো। কেন তুমি বল্টুর দাদাকে আটকে রেখেছো? আসলে মিচকে, আমি নারকেল গাছে চড়তে পারি না, তাই বল্টুর দাদাকে আটকে রেখেছি। বল্টুর দাদা আমাকে নারকেল পেড়ে দেয়। তুমি এভাবে কাউকে আটকে রাখতে পারো না, তুমি বল্টুর দাদাকে ছেড়ে দাও। এই শোন মিচকে, তুই এখানে দাদাগিরি করতে আসিস না। আমার ইচ্ছে আমি কাকে আটকে রাখবো আর কাকে ছেড়ে দেব। তুই এখান থেকে চলে যা। কালুয়া বাঘ, তুমি কাজটা ঠিক করলে না। আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। হা হা হা, হা হা হা। মিচকে আমার ভয়ে পালিয়ে গেল। কি মজা! এবার ওই বল্টুর দাদাকে আমি কোনোদিন ছাড়বো না। হা হা হা, হা হা হা। কি হলো মিচকে কাকা, তুমি একাই এসেছো, আমার দাদাকে আনোনি? না রে বল্টু, বজ্জাত কালুয়া বাঘ তোর দাদাকে ছাড়েনি। কি বললে ছাড়েনি? তাহলে কি আমার দাদা আর কোনোদিন বাড়িতে আসবে না? আরে আসবে আসবে, তুই চিন্তা করিস না, আমি তোর দাদাকে নিয়ে আসবো। এই মন্টু, নারকেলগুলো পেড়ে গাড়িতে সব সাজিয়ে রাখবি। এই কালুয়া বাঘ, তুই মন্টুকে আটকে রেখেছিস, আমি তোকে ছাড়বো না। এই মন্টু, তাড়াতাড়ি নেমে এখান থেকে পালা।
ওরে মিচকে, কি রামধোলাই দিলি রে ভাই। কেন যে আমি মন্টুকে আটকে রেখেছিলাম। আমি আর নারকেল বিক্রি করব না।